এই বিভিন্ন বাহিনীতে থাকা এমন অনেক মানুষ আছেন যারা এই তথ্যগুলো ওই ফ্যাসিস্টদের চক্রান্ত করার জন্য সাপ্লাই করে থাকেন। পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করা এক জিনিস, আর নিজে আগ বাড়িয়ে মানুষকে গুলি করা আরেক জিনিস। এই কাজ অনেকে করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে। আমরা একটু আগে যেটা শুনতে পেলাম আমরা প্রোগ্রাম চলাকালীন, যে এখানে সম্ভবত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা পুরো বাংলাদেশে একটা অস্থিতিশীল করার কিছু ফ্যাসিস্টদের, দোসরদের, কিছু বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। এবং এরকম একটা প্রোগ্রাম, যা সাংগঠনিক ইন্টারনাল প্রোগ্রাম, একটা অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে, সেখানেও যখন অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা, ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। এখনই যদি তারা এতটা আস্ফালন করতে পারে, তাহলে নির্বাচনকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে ওই রকম সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়। আমরা এটাকে কখনো মনে করি না এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাহিনী, এজেন্সিকে তারা যেন ওই রকম স্ট্রং নির্দেশনা দেন যে এই ধরনের ফ্যাসিস্টদের বা তাদের দোসরদের কিংবা ষড়যন্ত্রকারীদের এই আস্ফালনকে বন্ধ করতে হবে। তাদের এটার জন্য যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে, নাহলে এই দায় অবশ্যই তাদেরকে বহন করতে হবে। আমি একটা জিনিস আসলে বলতে চাই, বাংলাদেশ পুলিশ এই প্রতিষ্ঠানটির সুনাম কিন্তু অভ্যুত্থানের পূর্ববর্তী সময় বা অভ্যুত্থান চলাকালীন সময় কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। আমরা অলওয়েজ চাই তারা তাদের কাজের মাধ্যমে তাদের ওই যে আত্মসম্মানের যে জায়গাটা বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠান হিসেবে তারা এটা অর্জন করুক। শুধু বাংলাদেশ পুলিশ না, আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই বিভিন্ন বাহিনীতে থাকা এমন অনেক মানুষ আছেন যারা এই তথ্যগুলো ওই ফ্যাসিস্টদের চক্রান্ত করার জন্য সাপ্লাই করে থাকেন। এমন অনেক মানুষ আছেন যারা তাদেরকে দলগতভাবে সার্ভ করে অভ্যুত্থানের সময় জনগণের উপর হামলা করেছেন। পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করা এক জিনিস, আর নিজে আগ বাড়িয়ে মানুষকে গুলি করা আরেক জিনিস। এই কাজ অনেকে করেছেন, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন তারা আবার তাদের এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করছেন। কিন্তু আরেকটা জিনিস একটু দুঃখজনক, আমরা বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে আমরা দেখি কিছু কিছু জায়গায় প্রশাসন খুব ভালো সহযোগিতা করেন, তারা নিরাপত্তা ব্যবস্থা নেন, কিন্তু কিছু কিছু জেলা উপজেলায় আমরা একটা গা ছাড়া ভাব দেখতে পাই। আমরা প্রশাসনকে বলবো, আপনারা জনগণের হয়ে উঠুন। আপনারা দয়া করে, আমরা আহ্বান করি, আপনারা কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না। মানুষ এবার তো শিখে গিয়েছে, এরপরে মানুষ এটা থেকে শিক্ষাটা নিয়ে কাজে লাগাবে। আমরা আহ্বান করব, একদম এখন একটা সেন্সিটিভ সময়, নির্বাচন কেন্দ্রিক অনেক আমেজও আমরা দেখতে পাচ্ছি। এই জায়গায় অস্থিতিশীল করার, চক্রান্ত করার এরকম অপচেষ্টা চলবে। আপনাদের কাছে আহ্বান, আপনারা প্রশাসনে যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন, যদি আপনারা দল চিন্তা করে প্রায়োরিটি লেভেল উঁচু আর নিচু করেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবং এটার জন্য আমরা মনে করি যে এই দায়ভার তাদেরকে বহন করতে হবে, যেটা বহন করার সামর্থ্য তাদের নাই। এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ একটা অস্থিতিশীল শঙ্কার দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রশাসনকে এই জায়গায় আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি। এবং এইখানে কারা জড়িত, তাদের মুখোশ, তাদের পরিচয় উন্মোচন করতে হবে, উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। এখানে তো অনাকাঙ্ক্ষিতভাবে, মানে যেরকম একটা এয়ারপোর্টে যেরকম বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখানে হয়তো ততটা হয় নাই, কিন্তু যেটা হয়ে গিয়েছে, এটা হওয়ার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এটা আরো দিন দিন বাড়বে। অন্তর্বর্তীকালীন সরকার যেন তার সুশীল চরিত্রটা থেকে বের হয়ে এসে তার ওই বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে, না হলে তাদেরকে এভাবেই অনিরাপত্তায় ভুগতে হবে, বাংলাদেশের মানুষ ভুগবে। আমরা প্রশাসনের কাছে আহ্বান করব, সকল রাজনৈতিক দলকে আপনারা রাজনৈতিক দলের মতো করে বিবেচনা করবেন এবং আপনারা ওইটুকু প্রায়োরিটি সেট করবেন। আমরা একটা রাজনৈতিক দলের বেলা একরকম নিরাপত্তা, আরেকটা বেলা আরেক রকম নিরাপত্তা যদি করি, কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের অস্থিতিশীলতার কারণ হতে পারে। সেই জায়গায় আমরা তাদের আরও অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই এবং আরও প্রফেশনালিজম দেখতে চাই।